হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও একদমই দারুণ আছি। তো সকাল সকাল আজকে গিয়েছিলাম ইস্যুকে স্কুলে দিতে। অনেক দিন পর, এখন তো ইস্যুকে দিতে যাওয়াই হয় না, যেহেতু টোটোতে যায় ছেলে হওয়ার পর থেকে। তো গেছিলাম, আর আসার পর থেকে কয়েকটা জিনিস কেনার ছিল, দুধ, আদা, রসুন, সবজি কিনে নিয়ে এলাম। তারপর ঢুকতে ঢুকতে দেখছি বাবা একটা বিশাল বড় মাছ কিনেছে। তো চলো মাছটা তোমাদেরকে দেখায়। তারপর মাছটা যার কাছে নিচ্ছে সে কেটে দিচ্ছে, তো কাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো চলো। এই যে দেখতে পাচ্ছ এখানে কত বড় মাছটা, মানে পুরো মাছটাই বাবা নিয়ে নিয়েছে। মাছ ভাজা খেতে বাবা আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। তো তারপর দেখো এই যে আমার বেটুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাছ কাটা। আর মাছটা থেকে দেখো কতটা পরিমাণে ডিম বেরিয়েছে। তো ডিমটা ভেবেছি পেঁয়াজ দিয়ে ভালো করে বেসন টেসন দিয়ে বড়া করব। আর এখানে দেখো মাছের মাথাটা দেখো কত বড় বড়। তো চলো মাছগুলোকে আগে আমি এই যে এখানে ভালো করে জলে ধুয়ে নিলাম। তারপর আবারও একটা মানে জায়গাতে নিয়ে মাছের আঁশগুলো ভালো করে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এতগুলো মাছের আঁশ ছাড়াতে মানে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তাও যতটা তাড়াতাড়ি পারি আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তো আজকে আমাদের যতগুলো প্রয়োজন, মানে গরম গরম কয়েকটা ভাজা খাওয়ার জন্য আর এমনি মাছের ঝোল করার জন্য যতগুলো প্রয়োজন নেব, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে আমাদের দিদির ঘর যাওয়ার প্ল্যানিং আছে, খুব একটা বেশি করব না। তো চলো তাড়াতাড়ি কাজ বাগিয়ে নিই, রান্নাবান্না করতে হবে। তারপরে যাব বিকেলে দিদির বাড়ি। তো দিদির বাড়ি গিয়ে ওখানেও আমি তোমাদের ভিডিও শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি, ওখানে ইস্যু রেডি হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 8:30। তো আমরা যাচ্ছি বড় দিদির বাড়ি, মানে দিদির গৃহপ্রবেশের পর আমি দিদির বাড়ি প্রথম যাচ্ছি। তো দিদির বাড়িটা কেমন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, ওখানে গিয়ে কী করলাম না করলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো এবার আর দেরি না করে তাড়াতাড়ি বের হই। তো এই জাস্ট দিদির ঘর ঢুকলাম। তো আস্তে আস্তে মানে বেরিয়েছিলাম 8:30টায়, মানে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেল। তো চলো এলাম, একটু ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এসে গেছি, দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম। তো খুব জল তেষ্টা পেয়েছে। দেখো এটা নতুন দিদির ফ্রিজ, মানে এই ফ্রিজটা আমি ভিডিওতেই দেখেছি, সামনাসামনি কখনো দেখি নাই, যেহেতু দিদির ঘর আসা হয় না। তো চলো ফ্রিজটা খুলে অল্প জল খেয়ে নি দিদির। সর সর। বাহ, ফ্রিজটা কিন্তু দারুণ হয়েছে, কতটা স্পেস আছে। আর এদিকটা নর্মাল, আর এদিকটা ডিপ নাকি? এটা ডিপ ফ্রিজ। আইসক্রিম টাইসক্রিম থাকে এখানে, আইসক্রিম আছে, কর্ন আছে এখানে। বাপরে কতটা স্পেস আছে, দারুণ। এটা হচ্ছে সেই স্পেশাল দই দুর্গাপুর সুইটসের, ভীষণ ভালো এবং আমার সবথেকে ফেভারিট, তাই অসীমা নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ আজকের মেনুতে ছিল গরম গরম নান বানিয়েছিল দিদি, আর এখানে মাশরুম চিলি, দারুণ টেস্ট হয়েছিল। বানিয়েছিল ওটা আমার ভাগ্নে গপু, তো দারুণ কিন্তু রান্না করে। আর এখানে দিদি একটা স্পেশাল মিষ্টি, যেটা হচ্ছে ছানার মিষ্টি, দারুণ টেস্ট। এখানে এলে দিদি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।